আমাদের এই মণিপুরের সবার শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় জনাব এ কে এম আব্দুল বারিদ স্যারের সন্তানদের উপর যে নির্মম সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। আজকে সকালেও একজন সন্ত্রাসী আমার ভাইয়ের পরিবারের পাশে থাকার কারণে আমাকে হুমকি দিয়ে গেছে 365 বছর আমাদেরকে তারা দেখে নেবে। মোতালেব হাদির ছেলে সোহাগ আজকে সকালেও আমাকে হুমকি দিয়ে গেছে যে তারা দেখে নেবে। এছাড়াও তারা মণিপুর অতীতে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে অনেকগুলো জমি দখল করে তারা এগুলো করে উদ্ধার পেয়ে গেছে। এবারও তারা অন্যের জমি দখল করে আমাদের ভাইদের কেনা সম্পত্তি জমি দখল করে তারা বসে আছে। সেখানে যাওয়ার পরে তারা নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে যেভাবে হত্যা মানে এলোপাতাড়ি কুপানো হয়েছে, এটা মণিপুরের ইতিহাসে এই প্রথম। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক সাজা চাই, যাতে মণিপুরে অন্তত এই ধরনের কার্যক্রম করার কেউ দুঃসাহস না দেখায়। এনার্জি ব্যাংকের একটা জমি নিয়ে এই ঘটনা হয়েছে। মূলত এই জমিটা এনার্জি ব্যাংকের কোনোদিনই না, এনার্জি ব্যাংকে ক্রয়ও করে নাই। এই জমি নিয়ে 2 বছর আগে এনার্জি ব্যাংকের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দিছে। তার পরবর্তীতে আদালতে 3টা মামলা চলমান। এই আমাদের ক্রয়কৃত জমি, আমরা যে সময় জমিতে প্রবেশ করছি, জমি দেখাশোনা করতেছি সবসময়, এই এনার্জি ব্যাংকের সন্ত্রাসী বাহিনী ভূমিদস্যু নামে যে খ্যাত শাহজালাল গ্রুপ, এই শাহজালাল গ্রুপ এলোপাথারিভাবে 5 জন মানুষকে একটা পা একটা হাত এবং মাথায় মুখে এবং ওরা সকল শরীরে কুবের জখম, সেইটা এখন পুঙ্গ হসপিটালে আমরা ভর্তি। রাতের বেলা গাছ কাটে জমি দখল করে এবং মানুষকে ভয়ভীতি দেখায়। মাদকের সাথে সে উৎপুতভাবে জড়িত এবং মাদক নিয়ে তাদের বিরুদ্ধে অনেক এলাকায় বিচার আচার হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সাবেক প্রধান শিক্ষক এ কে এম আব্দুল বারিদ স্যারের সন্তানদের মণিপুর এলাকার সন্ত্রাসী আগে থেকে আরো বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে, সেখানে তার আগেও প্রমাণ আছে। তারা এই বারিদ স্যারের সন্তানকে নির্মমভাবে নৃশংসভাবে তার উদ্দেশ্যে তারা কঠিনভাবে আহত করেছে। তারা বর্তমান বাংলাদেশ নিটুর যেটা জাতীয় পঙ্গু হসপিটাল, সেখানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন আইসিইউতে আছে রেজাল ইসলাম পাবেল, সে এখন আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার এবং আমরা যারা অন্য অন্য সংগঠন তাদেরকে আহ্বান আছি, আমাদের মাধ্যমে সন্ত্রাসীদের যেন মণিপুর সকল ধরনের কার্যক্রম বন্ধ করা হোক। এই আশা এই এলাকার মনে সকলবাসীর। এই জমি দেখতে পাই এনার্জি টেক 90 সনে কিনতে পাই। এনার্জি টেকের সম্পত্তি পায়। এনার্জি টেক আমার কাছে একটা বিক্রি করছে, বায়না করছে, বিক্রি করে নাই, বায়না করছে। আমি এই জমিটা 100 টাকায় বিক্রি করতেছি। তারা আমার কাছে টাকা চাইছে থেকে আমি বেড়ে দেখে তারা আমার উপরে হামলা চালাইছে একাধিকবার। এর আগে দুটো গুড়ানের আগুন ধরে দিতে ভাই, সেটা আমরা জিতি করছিলাম, বুঝছেন ভাই। এই সম্পত্তি যদি আপনি পান এনার্জি টেকের কাছে পাইবেন। এনার্জি টেক আপনি সেটা দিলে আমার লসও নেই, লাভও নেই। আপনি এক্ষেত্রে কাগজ দিয়ে বসতে, তারা বলছি কাগজ দিয়ে বসেন, তারা কাগজে বসবে না, তারা ব্যক্তির উপরে আক্রোশ, মানে আমার উপরে। আমার বাসার সামনে এসে আমার মারছে ভাই, এলাকার লোকজন আমাকে উদ্ধার করে তাদেরকে যেটুকু হামলা হয়েছে রাস্তার মধ্যে গণপিটা হয়েছে ভাই। 12 তারিখে বসা দিয়েছিল। আমরা কোম্পানিকে জানানোর পরে কোম্পানি হাইকোর্ট থেকে লয়ার আসছে, কোম্পানি অ্যাডভাইজার আসছে, আসার পরে আমরা উপস্থিত হয়েছি। আবু বকর তাহের লিট আছে প্রতিপক্ষ লোক, তারা 12 তারিখে না এসে ওই জায়গায় না এসে তারা শুক্রবার দিন জমিনে এসে হামলা করছে। শত্রুতার জেদ ধরে আজকে যে মানববন্ধন করছে, এটা পুরোপুরি মানে তাদের একটা চাই আমাকে মানহানি ছোট করা, নষ্ট করার জন্য। আমি এলাকায় একটা সম্মানী ব্যক্তি, তারা চাইতেছে যে আমার মান সম্মানটা নষ্ট করার জন্য।